হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমরা তুলে ধরবো যে কোন কোন বিষয়ের কারণে আমরা সময় মতো কাজটা কমপ্লিট করতে পারি না। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। কাজ সম্পর্কে স্বচ্ছতার অভাব, দক্ষতা বা জ্ঞান বা ক্ষমতার অভাব, কম আত্মবিশ্বাস বা অনুপ্রেরণা, অনুভূতির চাপ অনুভব করা, পর্যাপ্ত জনবল নেই টিমের সদস্য, বিলম্ব হওয়া, বাধাগ্রস্ত হওয়া, গুরুত্বহীন কাজে ব্যস্ত থাকা, দুর্বল পরিকল্পনা করা, অদক্ষ প্রতিনিধি দল গঠন করা, বর্ধিত বিরতি, বিশৃঙ্খলা কাজের স্থান, ফাইনালি খারাপভাবে চালানো মিটিং। এই বিষয়গুলো কারণে আমরা সাধারণত কাজটা সময় উচিত কমপ্লিট করতে পারি। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। কিভাবে এটি ওভারকাম করা যায়, কিভাবে আপনি সঠিক সময়ে আপনি কাজটি কমপ্লিট করতে পারেন, সেই বিষয়টি আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটি চ্যানেল, এটি আপনি আসলে স্কিল নিয়ে আমরা কাজ করি, আমরা জব রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি, জব অ্যানালাইসিস নিয়ে কাজ করি, অর্থাৎ প্রফেশনাল লাইফ নিয়ে মূলত আলোচনা করা হয়। প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয় এবং আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনি কিছুটা প্রফেশনাল লাইফ সম্পর্কে কিছুটা এক্সপিরিয়েন্স হবে এবং অনেক কিছু জানতে পারবেন, বেসিক আইডিয়া জানতে পারবেন, শিখতে পারবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন কোন বিষয়ে আপনি ভিডিও দিলে আপনি উপকৃত হন। আপনি কোন পজিশনে আছেন সেটা আমি জানি না, কিন্তু কোনো খারাপ পজিশনে যদি থাকেন বা পজিশন ভালো কিন্তু আপনার ওয়ার্ক বা অ্যাক্টিভিটিস ভালো না, বা আপনি সঠিক ওয়েতে পরিবেশের সাথে খাপ মিলিয়ে চলতে পারতেছেন না, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনি রিলেটেড আমি ভিডিও অবশ্যই আপলোড করব। কিছু সময় ধৈর্য ধারণ করতে হবে এবং কিছু শিখতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা মূল আলোচনায় ফিরে যায়। ম্যানেজমেন্ট, কিভাবে টাইম ম্যানেজ করবেন এবং আপনার টাইমটা ম্যানেজ করতে গেলে আপনি আসলে কোন কোন সমস্যার কারণে আপনার টাইমটা ম্যানেজ করতে পারতেছেন না, এই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব। দেন আপনি যদি এই বিষয়টি যদি আপনি ফাইন্ডিং করতে পারেন তাহলে আপনি অবশ্যই 8 ঘন্টার ভিতরে আপনার কাজ সুন্দরভাবে অ্যাচিভ করতে পারবেন। ফার্স্ট অফ অল, যে প্রবলেমটা, কোন প্রবলেমের কারণে আপনি করতে পারেন না, ল্যাক অফ ক্লিয়ারিটি অ্যাবাউট ট্যাক্স, অর্থাৎ আপনি যে কাজটা আপনার দিয়েছে সেই কাজটা সম্পর্কে আপনি ক্লিয়ার ধারণা নাই, যে কারণে আপনি কাজটা কমপ্লিট করতে পারতেছেন না বা ডিলে হচ্ছে, প্ল্যান করতে ডিলে হচ্ছে, সময়টা অনেকটা ওয়েস্টেজ হচ্ছে। সেই কাজটা সম্পর্কে আপনার আসলে পূর্বেও কোনো ধারণা ছিল না, হঠাৎ করেই কাজটা এসে গেছে, সেই জন্য কি আপনি এই কাজটা কমপ্লিট করতে পারতেছেন না, এটা একটি রেড মার্ক। আপনি অবশ্যই ল্যাক অফ ক্লিয়ারিটি অ্যাবাউট ট্যাক্স, অর্থাৎ আপনি অবশ্যই কাজটা সম্পর্কে ফুললি ধারণা রাখতে হবে। পূর্বে আপনার ধারণা থাকা প্রয়োজন এবং পূর্বেই আপনার প্ল্যান করা প্রয়োজন। ল্যাক অফ স্কিলস অর নলেজ অর এবিলিটি, আপনার স্কিল এবং নলেজ এবং এবিলিটির অভাব থাকতে পারে। আপনি যে কাজটা আপনি করতেছেন হয়তো বা আপনার নতুন, কাজটা সম্পর্কে ভালো আইডিয়া নাই, বা এই কাজটা সম্পর্কে আপনার কোনো স্কিল নাই, কোনো নলেজ নাই, এবিলিটি নাই, এই জন্য হয়তো বা কাজটা দেরি হতে পারে। সো আপনি অবশ্যই কাজটি দ্রুত যত শিখতে পারবেন, যত গভীরে ঢুকবেন তত বেশি আপনার জন্য ভালো হবে, আপনার স্কিলটাও গেইন হবে এবং ভালো একটি নলেজ পাবেন এবং এবিলিটিও করতে পারবেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আমরা যখন সাইকেল চালানো শিখি তখন কিন্তু আমরা অনেকটা হার্ড পরিশ্রম করতে হয়, অনেক সময় স্কিপ করি বা পড়ে যাই, যে কারণে আমরা একটু সময় নেই। কিন্তু আপনি যখন সাইকেল পরিচালনা করা শিখে ফেলেন তখন কিন্তু আপনি ইজি হয়ে যায়। লো কনফিডেন্স অর মোটিভেশনস, অর্থাৎ আপনার কনফিডেন্সটা হয়তো বা কাজের প্রতি কম এবং মোটিভেটেড অভাব আছে। আপনি যে কাজটা পরিচালনা করছেন হয়তো আপনাকে গাইডলাইন সঠিকভাবে দিচ্ছে না বা মিসলিডিং হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ফাইন্ডিং করতে হবে। আপনার কাজের প্রতি কনফিডেন্স নিয়ে আসতে হবে এবং মোটিভেট হতে হবে, সেলফ মোটিভেট হতে হবে। ফিলিং ওভারওয়েলমেড, স্ট্রেসড, অর্থাৎ আপনি হয়তোবা বেশি চাপ অনুভব করছেন, আপনি বেশি হয়তোবা প্রেশার নিচ্ছেন, যে কারণে হয়তোবা আপনার কাজটা সময় মতো হচ্ছে না, এটাও একটি কারণ হতে পারে। নট এনাফ ম্যান পাওয়ার, আপনার হয়তোবা মেন পাওয়ার নাই, আপনার হাতে হয়তোবা টিম নাই, আপনি একাই কাজটি করতে হইতেছে, নিজেই কাজটি করতে হতেছে, আপনি কারো সাপোর্টিং পাচ্ছেন না, আপনি কারো হেল্প পাচ্ছেন না, যে কারণে আপনার কাজটা ডিলে হতে পারে।
টিম মেম্বারের অভাব, যেটা আমি বোঝাতে চাচ্ছি। হয়তো বা আপনি কাজটা আপনাকে নিজেই করতে হবে, সেই জন্য হয়তো বা দেরি হতে পারে। সো আপনাকে অবশ্যই স্কিল অর্জন করতে হবে, আপনি কাজের প্রতি ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, আপনি কনফিডেন্সলি নিতে হবে এবং আপনি চাপটা কমিয়ে নিতে হবে, দেন আপনি ভালো একটি কাজ করতে পারবেন। প্রক্রিস্টিনেশন অর্থাৎ বিলম্ব হওয়া। আপনার কাজ বিলম্ব হচ্ছে কিনা, ধীরগতিতে করছেন কিনা, এটাও আপনার কাজ সময় মতো না হওয়ার অন্যতম একটি কারণ হতে পারে। ইন্টারাপশনস অর্থাৎ বাধা। আপনি কাজ করতে গিয়ে অনেক বাধা হতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অথবা আপনি ম্যানেজারের কমান্ডিং মানতে হয়, আপনার বসের কমান্ডিং মানতে হয়, যে কারণেও আপনার কাজটা ডিলে হতে পারে। সো ইন্টারাপশনস অর্থাৎ বাধা একটা গুরুত্বপূর্ণ একটি কারণ হতে পারে আপনার কাজ বিলম্ব হওয়া। বিজি উইথ আনইম্পর্টেন্ট টাস্ক অর্থাৎ আপনি গুরুত্বহীন কাজের প্রতি বেশি বিজি দেখাচ্ছেন, যেগুলো কাজে আসলে ইম্পর্টেন্ট না, সে কাজে আপনি বেশি সময় দিচ্ছেন, যে কারণে আপনার কাজটা সময় মতো কমপ্লিট হচ্ছে না বা অ্যাচিভ হচ্ছে না। সো ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি আননেসেসারি কাজগুলোকে সকালে আপনি ফাইন্ডিং করতে হবে, যে কোন কাজগুলো গুরুত্ব কম, কোন কাজগুলো গুরুত্ব বেশি, এবং ABC আপনি ভাগ করে নিতে পারেন, যে আমি যে কাজটা বেশি ভেরি ইম্পর্টেন্ট সেটা আপনি এ গ্রুপে ফেলতে পারেন, এবং যেটা নর্মালি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু এতটা না, এটা আপনি বি, এবং এটা না করলেও হয়, এমন কিছু কাজ আছে যেটা না করলেই হয়, সেটা হচ্ছে তেমন গুরুত্ব না, সেটা আপনি সি গ্রুপে ফেলে দিতে পারেন। আপনি এভাবে যদি টাইম ক্যালকুলেশন করেন বা কাজ যদি ভাগ করেন, তাহলে আপনি সঠিক সময়ে কাজটাকে আপনি অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। প্ল্যানিং। আপনি সকালে প্ল্যান করতে হবে যে আপনি কি ধরনের আজকে সারাদিন অ্যাক্টিভিটিস করবেন, কি ধরনের কাজ করবেন, সেটা ফার্স্ট এসেই আপনার কাজটা করে নিতে হবে। সো আপনি যদি প্ল্যানিং হন, তাহলে সেক্ষেত্রে আপনার কাজটা অবশ্যই বিলম্ব হতে পারে। সো আপনি অ্যাকশন প্ল্যান করতে হবে, অর্থাৎ স্ট্র্যাটেজি প্ল্যান। আপনি সব কাজগুলোকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, কিভাবে কমপ্লিট করবেন, কিভাবে অ্যাচিভ করবেন 8 ঘন্টার ভিতরে, সেই কাজটা আপনি ম্যানেজ করবেন এবং প্ল্যান করবেন, দেন আপনি কাজটা এগিয়ে নিয়ে যাবেন। যদি আপনার প্ল্যানিং থাকে, তাহলে অবশ্যই কাজটা বিলম্ব হওয়ার সম্ভাবনা এবং সময় মতো বা টাইমলি আপনার কাজটা কমপ্লিট হবে না। ইনএফিসিয়েন্ট ডেলিগেশন অর্থাৎ আপনার যে লোকের সাথে কাজ করেন তারা হয়তো বা পর্যাপ্ত স্কিল নাই, তাদের পর্যাপ্ত দক্ষতা নাই, যে কারণে আপনার কাজটা ডিলে হতে পারে। আপনার সাপোর্টিং টিম আছে, ধরেন দুজন সাপোর্টিং টিম, আপনার তেমন স্কিল তার নাই, তার এফিসিয়েন্সি নাই, তারা হয়তো বা দুর্বল, সেজন্য কাজটা ডিলে হতে পারে। টাইম ম্যানেজমেন্টের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইনএফিসিয়েন্ট ডেলিগেশন অর্থাৎ কর্মীদের ভিতরে বা আপনার স্টাফের ভিতরে পর্যাপ্ত দক্ষতার অভাব, যেখানে আপনার টাইম কিল হতে পারে, যে কারণে আপনি সঠিক সময়ে আপনার সঠিক সময়ে আপনি কাজটা অ্যাচিভ নাও হতে পারে। এক্সটেন্ডেড ব্রেকস অর্থাৎ অতি বিলম্ব হতে পারে বা আপনার ব্রেক হতে পারে, আপনার কাজ থেকে কাজের ফাঁকে অতিরিক্ত সময় নিচ্ছেন, আপনি অতিরিক্ত টাইম ওয়েস্টেজ করছেন, সেজন্য আপনি এক্সটেন্ডেড ব্রেকস অর্থাৎ অতিরিক্ত ব্রেক নেওয়া, অতিরিক্ত সময় কিল করা, টাইম নষ্ট করা, যে কারণে আপনি সঠিক সময়ে কাজটা কমপ্লিট নাও করতে পারেন। সো আপনি এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয়ই ইম্পর্টেন্ট। ক্লোটারেট ওয়ার্ক স্পেস, পর্যাপ্ত ওয়ার্ক প্লেসের এলোমেলো বা ওয়ার্ক প্লেস, আপনি যেখানে ওয়ার্ক প্লেস করছেন সেখানে হয়তো বা 5S নাই, 5S কন্ট্রোলিংটা ভালো না, বা আপনি অগোছালোভাবে কাজগুলো করছেন, যে কারণে কাজটা ডিলে হতে পারে। পোরলি রান মিটিং, আপনি মিটিংটা বা আপনি আলাপ আলোচনা ক্লিয়ার না, আপনি যাদের সাথে ডিসকাস করতে চাচ্ছেন খুবই সেটা হয়তো বা ইফেক্টিভ না, আপনাকে মিটিং করতে হবে ইফেক্টিভ ভাবে এবং প্ল্যান করতে হবে সঠিক ওয়েতে, কাজ করতে হবে খুব চমৎকারভাবে। এই ছিল আজকের ভিডিওটি।
যদি এই ভিডিওটি ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।